প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সার্বিয়াতে অ্যাপ্রুভাল এবং ভিসা স্ট্যাম্পিং হতে কেমন সময় লাগতেছে বা সময় লাগতেছে কেন, আর এখন কি আসলে দেরি হচ্ছে, এই বিষয়ে আজকের ভিডিও টপিক। তো দর্শক বন্ধুরা, সবার কাছে সবার উদ্দেশ্যে একটা কথা থাকবে আমার ব্যক্তিগত বিষয়, যে আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না। সাবস্ক্রাইব না করলে আমি কিভাবে মোটিভেট হব বলেন ভাই? আপনাদের জন্য যে আমি একটা ইনফরমেশন জোগাড় করব বা আমি তথ্য নেব বিভিন্ন জায়গা থেকে, অ্যাম্বাসি থেকে, তো আমার তো একটা মোটিভেট হওয়া লাগবে, আমার একটা দায়িত্ব থাকা লাগবে। আপনারা অবশ্য সাবস্ক্রাইব করলে বা ভালো কমেন্টস করলে আমি আরও মোটিভেট হই এবং আমার আগ্রহ বাড়ে আপনাদের জন্য সঠিক ইনফরমেশন ম্যানেজ করার। সো এই জন্য বরাবর আপনাদের কাছে অনুরোধ থাকবে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রত্যেক দিনের আপডেট মিস না হয়ে যায়। তো দর্শক বন্ধুরা, আমরা আলোচনা শুরুতেই বলবো যে অ্যাপ্রুভাল এবং ভিসা স্ট্যাম্পিংয়ের ভেতরে পার্থক্য কী। অ্যাপ্রুভাল অর্থাৎ আপনি প্রথম ওয়ার্ক পারমিট পাওয়ার পরে আপনাকে অনলাইন করতে হবে। অনলাইনের পরে বিশেষ করে 45 দিন কার্য দিবস পর্যন্ত লেগে যায় যদি আপনার ভিসা অ্যাপ্রুভাল হতে। আর ভিসা অ্যাপ্রুভাল এর ভেতরে কিন্তু অনেক সময়ও আবার লেগে যায়। কিন্তু বর্তমানে এখন যারা নতুন করে যারা দ্রুত সময়ের ভেতরে ভিসা পাচ্ছেন, তারা কিন্তু আমি যত সম্ভব খোঁজখবর নিয়েছি বা জেনেছি, তারা বেশিরভাগ অ্যাম্বাসি কন্ট্রাক্ট বলতে এই না যে আপনার ভিসাটা 10 দিনের কাজ 3 দিনে করবে, এরকম কোনো কিছু না। আপনার জাস্ট অ্যাম্বাসি যাদের ভালো হাই লেভেল যোগাযোগ আছে তারা কিন্তু স্টাম্পিংটা দ্রুত করে নিতে পারছে বা অ্যাপ্রুভালটা দ্রুত করে নিতে পারছে, এই হলো মূল কাহিনী। কিন্তু আপনার যদি কোম্পানি ওয়ার্ক পারমিট দিতে দেরি করে বা আপনার পিপিজেড দিতে দেরি করে, সেক্ষেত্রে কিন্তু কারোর কিছু করার থাকে না। এই জন্য আমি বলবো যে আপনারা শুধু অনেকে দেখা যায় এই সব করবে বলে দেখা যায় কন্ট্যাক্ট করে বলে যে আমাকে বেশি টাকা দিতে হবে, আমি আপনাকে কন্ট্রাক্টের মাধ্যমে খুব দ্রুত করে দেবো। আর অনেক সহজ সরল মানুষ আছেন যারা চাই যে দ্রুত আমি এই দেশ থেকে যেতে চাই, আর সেখান থেকে যে আমি ইতালি যাব, ফ্রান্সে যাব, স্পেনে যাব, আমার ফ্রেন্ডরা আছে, যাই হোক পয়েন্টে আসি। এইসব বাদ দিতে হবে ভাই। মেন আপনার যদি যাওয়ার ইচ্ছা থাকে, ভালো কোনো মাধ্যম ধরে বসে থাকেন, সময় নেন এবং আপনি আপনার কাজে চলমান থাকুন, তাহলে আপনার কোনো প্যারা আসবে না, কোনো সমস্যা হবে না, আপনি ভালোভাবে একদিন না একদিন যেতে পারবেন। তো এইভাবে আসলে সবাই যে পারে এরকম কোনো কিছু না। কন্ট্রাক্টের মাধ্যমে কিন্তু কখনো কেউ আপনার ভিসা করে দিতে পারবে না। এটা ইউরোপিয়ান এম্বাসি, ঠিক আছে? এখানে কোনো রকম টাকা পয়সার মাধ্যমে, আর বাংলাদেশিদের বিশেষ করে যদি বাংলাদেশে থাকে সেটা একরকম, যে যোগাযোগ করে বা কানেক্টিভিটি করে আপনার একটা ম্যানেজ করা যায়। কিন্তু এটা আছে ভাই বিদেশে, ইন্ডিয়াতে আছে। ইন্ডিয়াতে কি আর আপনি এখান থেকে যে ওইখানে কতটুকু যোগাযোগ বা করতে পারবেন আপনি? সেজন্য বলবো আপনারা এই সব প্রতারণা থেকে বাদ দিবেন। আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা যারা লোক পাঠাচ্ছে বা যত সময় লাগুক বা তারা কাজ করতেছে প্রপারলি লিগ্যালভাবে, ভালো কোম্পানি থেকে পারমিট দিতেছে, আপনারা তার মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন বা তার কাছে জমা করার চেষ্টা করবেন। তাহলে আপনার টাকা এবং সময় সব কিছুই বৃথা যাবে না এবং নিশ্চয়ই একদিন না একদিন যেতে পারবেন। তবে আমি বিশেষ করে আর একটা বিষয় বলবো যে আপনারা অবশ্যই একটা কাজ শেখার চেষ্টা করবেন। এখন কিন্তু ভাই অ্যাভেলেবেল কাজ শেখা যাচ্ছে, যেমন আপনি ওয়েল্ডার হিসেবে কাজ করতে পারেন, কার ওয়াশিংয়ের কাজ করতে পারেন, সেলাই বলতে আপনি যেই কি বলে গার্মেন্টসের যেসব কাজ, এইসব কাজ করতে পারেন বা কোনো জায়গা থেকে ট্রেনিং নিতে পারেন। আপনার কনস্ট্রাকশনের কাজ, রোডের কাজ, প্লাম্বারের কাজ, টাইলসের কাজ, এরপরে ইলেকট্রনিক কাজ, বিভিন্ন ধরনের কাজ আছে। আপনারা কিন্তু চাইলে এই মাধ্যম ধরে কাজ শিখে জমা করতে পারেন। জমা করলে কিন্তু ইজিলি ভিসা হবে এবং ভিসার রেশিওটা অনেক ভালো থাকবে। ধন্যবাদ।